এবারে কোরআনের কালিমা থেকে তাফসীর নিয়ে আসছেন আমাদের অত্যন্ত পরিচিত এবং সুমিষ্ট ভাষী, সুমিষ্ট কণ্ঠস্বর আমাদের সিনিয়র ছোট ভাই শাকিল আহমেদ। শাকিল আহমেদ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আনবেন পবিত্র আল কোরআন থেকে, অত্যন্ত পবিত্র কালামুল্লাহ থেকে আপনার মূল্যবান বয়ান আনছেন আমাদেরই শাকিল ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলে ফুটো গো সুখেরি গোলা জামেরি বকুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন এবং আপনাদের সামনে বসে কোরআনের কিছু কথা আমি গুনাহগার আমার মুখ থেকে ভাঙা ভাঙা কণ্ঠে কিছু কথা শুনবার মতো যেই রব আমাদেরকে তৌফিক দিলেন সেই রবের প্রতি আমরা শুকর গুজার করি। সকল বলে আলহামদুলিল্লাহ। আমাদের নবী
বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, পথহারা মানুষের পথের দিশারি, কুলশিরোমণি সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেছে? ভাইরা কথা বলেন, আমাদের নবী জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই। আজকে ফেসবুক খুললে, ইউটিউব খুললে, নেট খুললে কিছু কাফের বাচ্চারা, কিছু নাস্তিকরা আজকে আমার বিশ্ব নবীকে নিয়ে গালি দেয়, ঠিক কিনা? যদি আপনি ইমানদার হন, যদি মুমিন মুত্তাকিন হন, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, যদি ইমানদার হন তাহলে আপনার প্রতিবাদ আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানের তিনটি শাখা আছে। ইমানের এই তিনটি শাখা যদি কোনো মুমিন যদি ফলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি শাখা ফলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, সে যদি গুনাহগার হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেবে। নাম্বার 1, যদি আপনার সামনে যদি খারাপ কাজ হয়, যদি আপনি হাত দ্বারা প্রতিহত করতে পারেন, হাত দ্বারা যদি নিষেধ করতে পারেন, এটা হলো আল্লাহ রাসূল বললেন নাম্বার 1। 1 নম্বরে আগে হাত দ্বারা প্রতিবাদ করতে হবে তো এই খারাপ কাজ করতে যাবে সমাজে। আর যদি এই সাহস, এই শক্তি যদি আপনার না থাকেন, 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জবান দ্বারা তাকে প্রতিহত করো। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানের নিম্ন শাখা 3 নম্বরে তাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি আমাদের এই মঞ্চে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, যারা প্যান্ডেলের ভিতরে থাকবে, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনুল কারীমের ব্যাখ্যা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন না, যারা আল্লাহর কোরআন শুনতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের পরে এত রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করবে, রহমতের বারিধারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির করে নাযিল করে দিবে। প্রিয় বন্ধুগণ, পর্দার আলার সম্মানিত মা এবং বোনেরা, মা বোনের জন্য একটি ওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমে সূরা আহজাবের ভিতরে, সূরা আহজাবের ভিতরে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাদেরকে জানায় দেন যেন কোনো মহিলা, কোনো মেয়ে যেন বাইরে এমন ভাবে যেন তাদের বুরকাকে বাদ দিয়ে যেন তারা বাইরে বের হয় না। ঘরের ভিতরে যেমন, ঘরের ভিতরে হিসেবে আলাদা, কিন্তু যখন আপনি বাইরে বেরোবেন, বাজারে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পর্দাটাকে মেইনটেইন করা লাগবে। আর যারা পর্দা মেইনটেইন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে জানাচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন যদি ওই চুলগুলা যদি দেখা যায়, যদি পরপুরুষ যদি আপনার চুলগুলা দেখে, ওই প্রত্যেকটা চুলের গোড়ায় 70টা করে সাপ আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিবে। সাপের কাজ কি? পেঁচিয়ে থাকা। শুধু সাপ শুধু দংশন করতে থাকলে মাথায় সবল মারবে। রে বন্ধুগণ, আমার মা বোনের জন্য আমি ওয়াজ করি, বিশেষ করে স্বামীর অনুগত হওয়া লাগবে, স্বামীকে মানতে হবে। অনেক মা বোন আছে স্বামীর তো কেয়ারই করে না, ঠিক আছে না? স্বামীর কেয়ারই করে না। প্রিয় বন্ধুগণ, আগে আপনি যতই নামাজ পড়েন না কেন, কোরআনুল কারীম তেলাওয়াত করুন না কেন, আপনি হজ করে আসুন না কেন, প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পর যদি কারো সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি আমার সাহাবীদেরকে বলে দিতাম, আমার মহিলা সাহাবীদেরকে বলে দিতাম, প্রথম নম্বরে আল্লাহকে সেজদা দিবে, আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নত করবে না। আর দ্বিতীয় নম্বরে যদি আল্লাহ যদি আইনটা দিত, তাহলে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা স্বামীর পায়ে সেজদা দিবেন।
প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, আমার মূল আলোচনা আমি সূরা লুকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 34 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আমার মূল আলোচনা আমি ঢুকে গেছি। আমার পরে যেহেতু আমার বড় ভাই মাওলানা রাইসুদ্দিন আনোয়ারি আছে, অনেক অসাধারণ কথা বলবেন। প্রিয় ভাইয়ের মুখ থেকে আমরা কথা শুনবো, কিন্তু তার আগে আমি ছোট মানুষ, আমার যদি আলোচনার ভিতরে ভুল ভ্রান্তি হয়ে যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এই আয়াতের ব্যাখ্যা করে আমি আমার আলোচনা শেষ করে দেব। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় রেখেছেন। কার জিম্মায় বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 5টা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না, কোনো নবী জানে না, কোনো রাসূল জানে না, কোনো আউলিয়া জানে না, কোনো পীর জানে না, কোনো মানুষও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে প্রথম অংশে বললেন, ইন্নাল্লাহা নিশ্চয় ইনদাহু ইলমুস সাআ। জ্ঞান, ইলম, আল্লাহর কাছে 5টা ইলম আছে। ইলমুস সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে, কখন কিয়ামত হবে, এটা কে জানেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ জানে না। কিয়ামত সম্পর্কে শুধু আল্লাহ পাকই ভালো জানেন, কবে কখন কিয়ামত হবে। প্রিয় বন্ধুগণ, এখন বর্তমান যুগ জামানায় দেখা যাচ্ছে বিভিন্ন রকম ঝড়, বিভিন্ন রকম বালা মুসিবত, করোনার পরে দেখেন আরেকটাও একটা মহামারী এসেছে। প্রিয় বন্ধুগণ, এই মহামারী থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, সকল বলে আমিন। প্রথম নম্বর বুঝাচ্ছিলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহর কাছে 5টা জ্ঞান আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। 5টা জ্ঞান পৃথিবীর কেউ জানে না, কোন নবী রাসূল জানে না। কথা ক্লিয়ার? প্রিয় বন্ধুগণ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কখন কিয়ামত হবে, কিয়ামত হবে বিশ্বাস করেন আপনারা? অনেকে বলে দেয়ার ইজ নো গড, কোনো রব নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কিয়ামত কিয়ামত কিছু হবে না। কিছু নাস্তিক নেট খুললেই দেখা যায় কিছু নাস্তিকদের মাথা থেকে এই কুরসি পূর্ণ এই জ্ঞানগুলো তারা মানুষের মাঝে ছড়িয়ে দেয়। কিন্তু কিয়ামত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারায় সূরা কিয়াম নাযিল করে জানিয়ে দিলেন কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন সত্য, নবী রাসূল সত্য, আল্লাহ সত্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ইস্তিকামত থাকা লাগবে, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আমরা পাপ কাজ করতে পারবো। কিন্তু দেখেন আল্লাহকে আমরা মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু বিড়ি টানি, এমন লোক আছে না নাই? কথা বলেন, আবার গাঁজা খাই। আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকছে, বলছে হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করো, পরিপূর্ণভাবে কোরআনকে মেনে নাও, পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস রাখো। ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না। কবরের আযাব কিন্তু খুব ভয়ানক। প্রিয় বন্ধুগণ, যারা কবরে গিয়েছে তারা কি আর কখনো ফিরে এসেছে? আমরা দুনিয়ার জমিনে থেকে আমরা এটা উপলব্ধি করতে পারবো না, যারা কবরে গেছে তারা উপলব্ধি করতে পারে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যারা কবরে চলে গেছে তারা কোনদিন পৃথিবীতে ফিরে আসবে না। আসলে বলেন কোনদিন আসবে না। এই জন্য কবি বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে
থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। প্রথম নম্বরে বুঝাচ্ছিলাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। পাঁচটা পয়েন্টের ভিতরে এক নম্বর পয়েন্টে কিয়ামত কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তারপরে দেখেন দ্বিতীয় নম্বরে ওয়াইউনাজিলুল গায়সা, কখন বৃষ্টি বর্ষণ হবে। এই বৃষ্টিতে কার কত ক্ষতি হবে কে জানেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওয়াইউনাজিলুল গায়সা, কখন বৃষ্টি বর্ষণ হবে এটা জানেন কে বলেন? কখন আকাশ থেকে এমন বৃষ্টি হবে, কার ক্ষতি হবে, কার লোকসান হবে, কার কল্যাণ হবে কে জানে? প্রিয় বন্ধুগণ, তৃতীয় নম্বরে 5টি পয়েন্টের ভিতরে 2টি পয়েন্ট আমি বলে দিলাম। কিয়ামত কখন হবে আর বৃষ্টি বর্ষণ কখন হবে, এটা কি কোনো দুনিয়ার কেউ জানে বলেন? দুনিয়ার কেউ জানে? কেউ জানে না। প্রিয় বন্ধুগণ, এটা জানে শুধু আল্লাহ। প্রিয় বন্ধুগণ, তৃতীয় নম্বরে দেখেন ওয়ায়ালামু মা ফিল আরহাম। একটা মা যখন গর্ভবতী হয়, যখন কোন ডাক্তারের কাছে ডাক্তারের যাওয়ার আগে, যখন 40 দিন হয় গর্ভবতী হয়, তার আগে জানেন কে বলেন তো? আল্লাহ। যে মায়ের গর্ভে ছেলের সন্তান আছে না মেয়ের সন্তান আছে, না খেলা ল্যাংড়া আছে না নাস্তিক আছে না মুরতাদ আছে না কাফের আছে, এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। প্রিয় বন্ধুগণ, তাহলে মায়ের গর্ভে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাতের জায়গায় হাত দিয়ে দেন, নাকের জায়গায় নাক দিয়ে দেন, চোখের জায়গায় চোখ দিয়ে দেন, কানের জায়গায় কান দিয়ে দেন, পায়ের জায়গায় পা দিয়ে দেন, শরীরের সব ওকে করে দেন, সেই সময় মেডিকেল সায়েন্স ডাক্তার প্রমাণ করে এটা ছেলের সন্তান, এটা মেয়ের সন্তান, ঠিক কিনা? 3 নম্বর। এবার আসেন প্রিয় বন্ধুগণ, আসলে আমি আপনাদেরকে বোঝালাম ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যে প্যান্ডেলের ভিতরে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এই জায়গায় ঘিরে আলোচনা হবে কোরআন এবং হাদিসে, সেই জায়গায় বসা লাগবে। আলতু জায়গায় বসে থাকলে হবে না। আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা মাহফিল শুনতে এসেছেন, আসলে বাজারে আমি দোকানদার ভাইদেরকে বলবো বেচা কিনা ছাড়া তাড়াতাড়ি যেসব লোকগুলো আছে নিজ দায়িত্বে আপনারা প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেন। প্রিয় বন্ধুগণ, এইভাবে তো আমাদের মুসলমানরা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে আমরা কোরআন হাদিসের কথা কেয়ারই করি না। এখানে শুনতে এসেছে যেন বাজারে মেলা বইতেছে, ঠিক কিনা? বাজারে মেলা বইতেছে। প্রিয় বন্ধুগণ, এখন মানুষ ডিজিটাল হয়ে গেছে। মাহফিলে আসলে বাজারে আসবে কেন? কোরআনের কথা শুনতে আসেছেন, বাড়িতে নিয়ত করে এসেছেন। যদি নিয়ত থাকে আপনি বাজারে ঘোরাফেরা করবেন, তাহলে ওই নিয়ত ওই জায়গায় শেষ। যদি কোরআনের আলোচনা শোনার নিয়ত করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের ময়দানে আসা লাগবে। আর যখন আপনি নিয়ত করেছেন, ফেরেশতারা কিন্তু আপনার এই নিয়ত অনুযায়ী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে খাতা, ওই খাতায় কিন্তু তারা সওয়াব লিখছে। কি লিখছে বলেন? সওয়াব লিখছে। তাহলে আমাদের দিকে খেয়াল রাখতে হবে। মাহফিলটা অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু আজকের এই মাহফিল আমরা সুন্দর একটা আয়োজন দেখতে পাচ্ছেন। মাহফিল বলা সহজ, কিন্তু এই কাজকর্ম করা কিন্তু অনেক কঠিন। মাহফিল বলা সহজ, কাজকর্ম করা কিন্তু অত্যন্ত কঠিন। আপনারা যদি এরকম ভাবে ঘোরাফেরা করেন, দয়া করে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখানে আমার পরে আলোচনা করবে রইসুদ্দিন ভাই। আপনারা তাড়াতাড়ি আপনারা দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। প্রিয় বন্ধুগণ, বুঝাচ্ছিলাম ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান আছে কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে দেখেন 4 নম্বর আয়াতে 4 নম্বর পয়েন্টে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি অর্জন করবেন
আগামীকাল আপনি কোথায় যাবেন, আগামীকাল আপনি ব্যবসায় কতটুকু লাভ অর্জন করবেন এটা জানে কে? আগামীকাল আপনি ফকির হবেন না ধনী হবেন এটা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে 4 নম্বর হয়ে গেল। প্রথম নম্বরে বুঝাচ্ছিলাম কিয়ামত কখন হবে, দ্বিতীয় নম্বরে বুঝাচ্ছিলাম বৃষ্টি কখন হবে, এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তৃতীয় নম্বরে বুঝাচ্ছিলাম মায়ের গর্ভে ছেলে সন্তান আর মেয়ে সন্তান। চতুর্থ নম্বরে বুঝাইছি যে আগামীকাল মানুষ কি অর্জন করবে এটা জানে কে? কেউ জানে বলেন? দুনিয়ার কেউ জানে? এটা কমন একটা বিষয়, কেউ জানে? মাথা খাটালে বোঝা যায়। প্রিয় বন্ধুগণ, তাহলে দেখেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কোথায় মৃত্যুবরণ করবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি আকাশপানেও চলে যাও সেখানেও মৃত্যু মালাকুল মউত ফেরেশতা হাজির হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খোটো সুড়ঙ্গর ভিতরে যদি পালাও সেখানেও মালাকুল মউত ফেরেশতা হাজির হয়ে যাবেন। তুমি পৃথিবীর যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। এটা কার কথা বলেন? আপনি দুনিয়ার বুকে যতই শক্তিশালী হন না কেন, কোটি কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যু কাউকে ছেড়ে দেবে না। এই জন্য কবি বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, ভাবে চিরকাল রাই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, ভাবে চিরকাল রাই না। ঠিক কিনা? যত বড় মানুষ হোক না কেন, মানুষের যদি ভালো কাজ করে সেই স্মৃতি থেকে যাবে, আর যদি খারাপ কাজ করে সেই স্মৃতি থেকে যাবে। প্রিয় বন্ধুগণ, আমাদের মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিল না? তার বিরোধিতা করেছে আবু জেহেল। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিল না? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছিল না? প্রিয় বন্ধুগণ, তার বিরোধিতা করেছেন নমরুদ। প্রিয় বন্ধুগণ, এইভাবে যারা বিরোধিতা করেছে কিন্তু তারা শেষ পর্যন্ত তারা সাকসেস হতে পারে নাই। পেরেছে বলেন? হতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, আমরা এসেছি আমাদের মাদ্রাসা ওয়াজ মাহফিল শোনার জন্য। প্রিয় বন্ধুগণ, মন ভরে ওয়াজ শুনতে হবে। আজকে আমাদের অত্যন্ত দামি বক্তা আল্লামা সাইদুল উত্তরসূরি, হযরত মাওলানা গোলাম আজম সাহেব, আরো অনেকে আছে আমাদের সুপরিচিত বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ মিরাজ। অনেকেই ভালো ভালো বক্তা আছে, তাদের ওয়াজগুলো আপনাদের শ্রবণ করা লাগবে। প্রিয় বন্ধুগণ, আমার শেষ পয়েন্ট ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সব বিষয় জানেন কে? কখন কে মৃত্যুবরণ করবে জানেন কে? পৃথিবীতে কোনো রাজা বাদশা কেউ থাকবে না। পৃথিবী থাকবে, পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন ও বান্দা বান্দিরা, পৃথিবীর বুকে তোমাদেরকে পাঠাচ্ছি, তার মানে এই নয় তোমরা সময়কে মূল্যায়ন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে বললেন ওয়াল আসর, সময়ের কসম। কে বললেন বলতো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময়ের কসম। যে বান্দা বান্দিগুলা সময় মেনটেন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন পরকালীন আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা মেনটেন করার জন্য ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দামি বানায় দেয়। রে বন্ধুগণ, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কিন্তু একটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক শ্রেণীর মানুষ ব্যতীত প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এই আয়াতের
একটু কথা বলে আমি শেষ করে দেবো। প্রিয় বন্ধুগণ, অনেক আলেম ওলামা আছে, তারা কথা বলবেন। তাহলে দেখেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আমলে সালিহা করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের প্রতি যারা অটল থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হক কথা যারা বলেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ইরা ব্যতীত, কারা ব্যতীত? ইরা ব্যতীত ঈমানদার বান্দা বান্দীরা আছে না? আল্লাহর জমিনে আছে না? প্রিয় ভাইরা, আছে? কথা বলেন। এরও সূরা আসরের শর্ট অনুবাদ। প্রিয় বন্ধুগণ, বেশি আলোচনা করব না। এ পর্যায়ে আমার জন্য সকলে দোয়া করবেন। আমি কিন্তু এই মাদ্রাসার ছাত্র, আমার জন্য দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং কায়েম রাখেন। সকলে বলে আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাইকিং করতে রইসুদ্দিন। আলহামদুলিল্লাহ।